আজ অনেকটা দেরি করে ভিডিও শুরু করলাম বন্ধুরা, কারণ অনেক কিছু কাজ ছিল। আর এই যে এখানে এখন ভাত আমি বসিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, তার জন্য পুজো টুজো করে সব কিছু মানে মেটাতে অনেকটাই বেলা হয়ে গেছে। তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি। আর যারা যারা ভিডিওটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরনো বন্ধু তারা অবশ্যই একটা করে লাইক করে দিও। আর কেমন লাগছে তোমরা কিন্তু জানাচ্ছ না কমেন্টের মাধ্যমে। সবাই আমার ভিডিও দেখছো, সেটাতে আমাকে খুব ভালোবাসা দিচ্ছ, সাবস্ক্রাইব করছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কিন্তু তোমাদেরকে অবশ্যই ভিডিও শেষে একটা করে লাইক কিন্তু করতে হয় বন্ধুরা, একটা লাইক করতে হবে। আর কেমন লাগছে ভিডিও কমেন্টের মাধ্যমে জানাতে হবে। একটা করে কমেন্ট করে দিও যে কেমন ভিডিওটা লাগছে, ঠিক আছে? তো চলো, আজকে বৃহস্পতিবার, সকালে সমস্ত কাজকর্ম কমপ্লিট, এমনকি সবার খাবার দাবারও মোটামুটি মিটিয়ে দিয়েছি আর কি। তো এই যাচ্ছি, যাব করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তো পুজো টুজো দেওয়া কমপ্লিট, এসে ভাতটা বসিয়ে দিলাম, কারণ সবাই জানো আমি গ্যাসেতে এখন ভাতটা রান্না করছি, আর তরকারিগুলো সেগুলো আমি উনানে রান্না করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনো কিছু খাওয়া হয়নি। আর আজকে সকালবেলা মানে আমাদের এখানে গুলগুলা বলে একটা মানে একরকম খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে এই তোমার গোল গোল চপের মতো, চপ ঠিক বলো না, ফুলুরির মতো দেখতে। সেটা বোধহয় ময়দা দিয়ে সামথিং বানানো হয়, আমি ঠিক জানি না আর কি। তো জানলে অবশ্যই তোমাদেরকে জানাবো, ঠিক আছে? সেই গুলগুলা আর ঘুগনি খাবার ঠিক হয়েছিল। যে ভাই বলো যে আজকে মানে কি বললাম, রান্না বান্না কিছু করবো না, কারণ সকালের ব্রেকফাস্ট করতে করতে আমাকে স্নান করে পুজো দিতে, আজকে যেহেতু বৃহস্পতিবার, এবার আলপনা দাও, সবকিছু জোগাড় করো, ঠাকুরের বাসনপত্র সবকিছু মানে ধোয়া টোয়া সব করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তার জন্য বললাম যে সামনে থেকে গুলগুলা আর ঘুগনি নিয়ে চলে আসো, তোমরা খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করে নাও। তো সেখানে গিয়েছিল, মানে আমিই গিয়েছিলাম আর কি। তো গুলগোল্লা ছিল না, দিয়ে ঘুগনি ছিল, দিয়ে বললাম তাহলে ঘুগনি মুড়ি তোরা খেয়ে নে। তো সেটাই ওরা ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছে, আর আমার জন্য এই যে একটুখানি আছে, চলো এটা দিয়ে এর মধ্যে একটু মুড়ি নিয়ে নিই, দিয়ে খেয়ে নিই আপাতত। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, বেশি খাবো না, অল্প একটু মুড়ি নিয়ে নিলাম ঘুগনির মধ্যে। বেটু দিদি ভাইয়ের সঙ্গে খেলছিল, দেখো সব ছড়িয়েছে। আমার ভাই এখানে শুয়েছিল রোদের মধ্যে, বালিশও পড়ে আছে। আমি একটু এখানে বসে যাই, বসে গিয়ে খেটে নিই, তারপরে উনান ধরাবো। বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়া তো হয়ে গেছে, দিয়ে এই যে রান্না বান্না বসিয়ে দিয়েছি গ্যাসে। ওদিকে ভাত হয়ে গেছে, বেটুর জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, কারণ এই দুদিন বেটু না মানে ডিম ছাড়া খেতেই চাইছে না ভাত, ওই জন্য। আর আজকে যেহেতু বৃহস্পতিবার আমরা ডিম খাবো না। আর এই যে এখানে মুসুর ডাল এখন সেদ্ধ করতে দিয়েছি, এই যে সেদ্ধ হচ্ছে। আর সবজি বলতে এখানে এই যে লাউটা আমি কেটে নিয়েছি, লাউয়ের তরকারি হবে, আর এই ফুলকপি দিয়ে হবে তরকারি, মানে লাউ ঘন্ট, ফুলকপির তরকারি, আর এই ডাল। আর দেখি বেগুনটা যদি ভাজা হয় তো ভাজা হয়। এগুলো আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া। এই যে মসুর ডাল এখানে আমার সেদ্ধ হয়ে গেছে, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে একটা টমেটো। টমেটোটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে, দেখুন পুরো টমেটোটা গলে গেল। এবারে সেদ্ধ করা ডালটা আমি দিয়ে দেবো। আজকে টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল করছি। এই শীতকালে টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল খেতে দারুণ লাগে। এই যে আমার ডাল হয়ে গেছে, এবারে আমি ধনে পাতাটা কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দেবো, এবার নামিয়ে নেবো। এখনকার ধনে পাতার না কোনো টেস্ট নেই, কিন্তু এই নর্মাল যে আমাদের লাগানো হয় যদি সার টার না দিয়ে আর কি, শুধুমাত্র এরকম এগুলো হাইব্রিড ধনে পাতা। হাইব্রিড ধনে পাতা না একদম গন্ধ নেই, কিন্তু আমাদের দেশি ধনে পাতা খুব সুন্দর গন্ধ হয়। কী করা যাবে, এখন সব কিছুতেই ভেজাল, তাই না বন্ধুরা? ডাল হয়ে গেছে, এবার নামিয়ে নেবো ডালটা আমি, দিয়ে বেগুন কটা ভেজে নিই, তারপরে ফুলকপির তরকারিটা করে নেব।
আজকে টমেটো দিয়ে ডাল আর তাতে আবার ধনে পাতা দিয়েছি, ঠিক আছে ভাই, আর সাথে বেগুন ভাজা একদম শীতকালে। হ্যাঁ, এই যে বেগুন ভাজা হয়ে গেছে। আর বেগুন ভাজাতে না আমি হলুদ দিই না, এর আগেও বলেছি এখনও বলছি, যারা যারা খাননি এখনও অবধি তারা খেয়ে দেখবেন হলুদ ছাড়া বেগুন ভাজা। হলুদ ছাড়া বেগুন ভাজা কতটা মিলে গেল না। এইবারে লাউ ঘন্ট বসাবো। ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, আর দেবো হচ্ছে তেজপাতা। এই যে তেজপাতা দিয়ে দিলাম। আমি লাউয়ের কথাটা ভুলেই গেছি, অনেক দিন বাদে লাউ পেয়েছি, কিন্তু লাউ ঘন্ট। ভাই খাবি তো? ভাই ভাই আবার তেল মাখছে, ওই যে বসে বসে সর্ষের তেল মাখছে। সর্ষের তেলের কত দাম হবে ভাই? সর্ষের তেল মাখবে, দামি মানুষ সর্ষের তেল মাখে, ঠিক আছে। যাই হোক, ভাই আবার রেগে যাচ্ছে। না না বন্ধুরা, আমার ভাইকে রাগানো যাবে না, ঠিক আছে। ভাই প্রেস্টিজ নেই একটা, সবাই সবাই অলিভ অয়েল মাখে শীতকালে, ভাই আমার সর্ষের তেল মাখে। এই যে লাউ দিয়ে দিলাম। এই লাউ ঘন্টা যদি একটু চিংড়ি মাছ করতো না, বল ভাই, ভাই আমার প্রচুর চিংড়ি মাছ যদি করতো লাউ ঘন্টে, কি করবো আজকাল। চিংড়ি মাছ খাওয়া তো ছেড়েই দিয়েছে, আমার অ্যালার্জি সহ্য হয় না চিংড়ি মাছ। লাউটা থেকে নুন মানে জল বেরোবে, ওই জন্য নুন দিয়ে দিচ্ছে আগে। হলুদ, জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে দেবো। একটু মিষ্টি দেবো। মিষ্টি তো কি হয়েছে? চিনি খাবি তুই? হ্যাঁ, ওর মধ্যে দিতে হবে চিনি। এই যে আমাদের লাউ ঘন্ট হয়ে গেছে। নুন, মিষ্টি, অল্প একটু ঝাল সব দিয়ে দিয়েছি। আর লাউ, কুমড়ো এই সমস্ত জিনিসগুলো না, আমার জিনিসগুলো বলছি, সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবার নামাবো, গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর আজকে দেশি কপি আনা হয়েছিল, এমনিতে তো বড় বড় সাইজের হাইব্রিড কপি, কিন্তু আজকে দেশি কপি। পুরো বাপ রে, যাবে ঠিকঠাকছে। তেল ফুটছি একবারে পুরো। এই যে ফটফট করছে, এই হলুদ দিলেই ফটফটানি বন্ধ। আর একটু নুন দিতে হবে, দেখলেন তখন কী করে ফটফট করছিল, ফটফট বন্ধ হয়ে গেছে। একটু নুন দেবো। আর বন্ধুরা, ফুলকপি ভাজতে তো অনেকটা তেল লাগে, ওই জন্য যা তেল দিয়েছি ওর মধ্যেই ফুলকপিটাও ভাজবো, এই যে আলুগুলোও ভাজবো। ঢাকা দিয়ে দেবো, ঢাকার মধ্যেই যা ভাজা ভাজি হয়ে যাবে, কারণ মাত্র তেল খাওয়া যাবে না, ঠিক আছে। স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এই দেখুন বন্ধুরা, অল্প তেলে কি সুন্দর ফুলকপি আলু ভাজা হয়ে গেল, কড়াই এক ফোঁটা তেলও নেই। দেখুন, এবার এটাকে নামিয়ে নেবো, তারপরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষিয়ে হয়ে যাবে। ফুলকপির তরকারি তো প্রায়ই তোমাদের সঙ্গে শেয়ার করি, তার জন্য আজকে আর কিছু বললাম না, আমি কোনো কিছু শেয়ার করলাম না। পুরো মশলা দিয়ে দিয়েছি, জিরে, তারপরে তেজপাতা, তারপরে আদা বাটা, জিরে গুঁড়ো, টমেটো সব দিয়ে এখন মশলাটা এই সুন্দর করে কষাচ্ছি। এইবারে আলু ফুলকপি ভাজাটা দিয়ে দেবো। এই দেখুন, ভাজা যে করেছিলাম এক ফোঁটাও কিন্তু তেল লেগে নেই। অল্প তেল দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি, মাঝে মাঝে আমার বেশি হয়ে যায়। ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে, দিয়ে এবার জল দেবো। তো বন্ধুরা, এই যে রান্না বান্না কমপ্লিট, ফুলকপির তরকারি,
বেগুন ভাজা, মুসুর ডাল, আর এদিকে লাউ ঘন্ট, একদম ধোঁয়া উঠছে। তো চলুন এবারে খাওয়া দাওয়াটা সেরে নিই, দেখি কেমন হলো কি সব রান্না বান্না। এই বেটু আয়, বেটুর জন্য একটা ডিম সেদ্ধ করে দিয়েছি। প্রথমে এই যে লাউ ঘন্টটা খাবো, প্রথমে লাউ ঘন্টটা মাখিয়ে মুখে মুখে দারুণ হয়ে যায়।